সর্বপ্রথম আদব যাকে প্রদর্শন করব, সম্মান যাকে প্রদর্শন করব, তিনি হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রসুল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা হুজুরাতের মধ্যে ইরশাদ করছেন, লা আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ তাআলা বলছেন, এই ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রসুলের আগে বাড়বে না, তোমরা আল্লাহ এবং রসুলের সামনে অগ্রসর হবে না। সেটা কথাই হোক, কাজে হোক, আচরণে হোক, ফিজিক্যালি হোক, লেখালেখির মাধ্যমে হোক, কোনো অবস্থাতেই আমার হাবিবের আগে বাড়বে না। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দেখুন কিভাবে আদব শিক্ষা দিচ্ছেন। হে ঈমানদারগণ, তোমরা কথায়, কার্যে, আচরণে কোনো দিক দিয়ে আল্লাহর হাবিবের আগে বাড়বে না। আমরা যদি সাহাবায়ে কেরামের হায়াতে জিন্দেগি দেখি, আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত বেশি আদব, এত বেশি সম্মান, ইজ্জত করতেন। সাহাবায়ে কেরাম কোনো কথায়, কোনো কাজের ক্ষেত্রে, আচরণের দিক দিয়ে, চলাফেরার দিক দিয়ে, উঠা বসার দিক দিয়ে তারা আমার নবীর এক চুল পরিমাণ সামনে যেত না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর ওফাতের পূর্বে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। কত ওয়াক্ত? 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। আল্লাহর তাআলা আমার নবীজি একদিন সৈয়দনা সিদ্দিক আকবরকে নির্দেশ দিলেন নামাজের ইমামতি করার জন্য। তখন আল্লাহর রসুল একটু অসুস্থ ছিলেন। তখন সিদ্দিক আকবর নামাজ শুরু করে দিয়েছেন। তখন তিনি নামাজ পড়াচ্ছিলেন, আর ওই দিক থেকে আবার নবীজি হুজরা মুবারক থেকে জামাতের মধ্যে শামিল হওয়ার জন্য আসছেন। আল্লাহর হাবিবের আগমন দেখে তখন সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কেউ কেউ এভাবে হাতির মধ্যে তালি দিতে লাগলেন। তখন একবার দিচ্ছে, দুইবার দিচ্ছে। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে নাই, তিনি নামাজের মধ্যে মনোযোগী ছিলেন। এভাবে অনেকজন সাহাবী যখন এভাবে হাতের মধ্যে তালি দিচ্ছে, তখন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চোখ ফিরিয়ে দেখলেন আল্লাহর নবীজি আসছে। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি হুজরা মুবারক থেকে আসছে। তখন সৈয়দনা সিদ্দিক আকবর তাসবিহ পড়ে আর দেরি করে নাই, মুসল্লা থেকে নিচে চলে এসেছে। অথচ সৈয়দনা সিদ্দিক আকবরকে আমার নবী ইশারা দিয়েছে নামাজ পড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু সৈয়দনা সিদ্দিক আকবর মুসল্লা থেকে নেমে আমার নবীজিকে জায়নামাজে তুলে দিলেন। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবীজি সৈয়দনা সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করে, ও সিদ্দিক আকবর, তোমাকে তো আমি নামাজ পড়ানোর অনুমতি দিয়েছি, ইশারা করেছি, তারপরও তুমি মুসল্লা থেকে নেমে গেছে কেন? তখন সৈয়দনা সিদ্দিক আকবর উত্তর দেয়, আমি আবু কুহাফার ছেলে আবু বকরের এমন স্পর্ধা কেমন হয়, আমার কি এমন যোগ্যতা আছে যেখানে ইমামুল আম্বিয়া আছে, সেখানে আমি সিদ্দিক আকবর নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ বলুন।